দেখুন শাহপরীর দ্বীপ 0 কিলোমিটার, টেকনাফ কক্সবাজার। আমরা অলমোস্ট শাহপরীর দ্বীপে পৌঁছে গেছি। শাহপরীর দ্বীপ 0 কিলোমিটার। আমরা শাহপরীর দ্বীপ, সুবহানাল্লাহ, দ্বীপ দেখা যাচ্ছে, অনেক সুন্দর। আমরা ঠিক শাহপরীর দ্বীপ 0 পয়েন্টে আছি। এটা হচ্ছে 0 পয়েন্টে এলজিডি রেস্ট হাউস। আসসালামু আলাইকুম বন্ধুগণ, আমাদের আজকের গন্তব্য কক্সবাজারের একেবারে একটা রিমোট এলাকা, সেটা হচ্ছে টেকনাফের শাহপরীর দ্বীপ। আমরা কক্সবাজারের কলাতলি সি বিচের সি ক্রাউনের সামনে থেকে আমরা এরকম একটা নিশান গাড়ি ভাড়া করেছি 7,500 টাকায়। আজকে সারাদিন আমাদের সাথে থাকবে। আমরা শাহপরীর দ্বীপ, তারপরে পাটুয়ার টেক, ইনানি, মেরিন ড্রাইভ রোডে যতগুলো ভিউ পড়বে আমরা সবগুলো ভিউ কাভার করবো ইনশাল্লাহ। এই যে আমরা কলাতলি, এই যে ঠিক সি বিচের সামনে সি ক্রাউনে আছি। এই সি ক্রাউনটা ঠিক সাইমনের সাথে, সাইমন রামাদা, ওই যে পাশে হচ্ছে রামাদা, এই যে দেখা যাচ্ছে রামাদা, এটার পাশে সাইমন। তারপরে হচ্ছে এই যে সি ক্রাউন। সি ক্রাউন হোটেলটা অনেক পুরনো হোটেল, অনেক ফ্যাসিলিটি না থাকলেও সবচেয়ে বড় ফ্যাসিলিটি হচ্ছে একেবারে এই যে হোটেল থেকে এই যে বিচের দূরত্ব একেবারে 1 মিনিটের রাস্তা। ওই যে দেখুন, এই যে বিচের ছাতা থেকে বসে ওই জায়গাটা দেখা যাচ্ছে। দেখুন আমাদের গাড়িটা খুব সুন্দর একটা গাড়ি, মাঝখানে একটা কেবিন, পিছনে আর একটা খোলা সিট, অর্থাৎ এখানে 8 জন যাত্রী ইজিলি যেতে পারবে। বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহি মাজরাহা ওয়া মুরসাহা, ইন্না রাব্বিলা গাফুরুর রহিম। বন্ধুগণ, আমাদের আজকের গন্তব্য কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার বিস্তীর্ণ একটা দ্বীপ শাহপরীর দ্বীপ। আমরা এখন মেরিন ড্রাইভ হয়ে একপাশে পাহাড়, একপাশে সমুদ্র, সুন্দর একটা রওনা করেছি। আমরা যেতে যেতে আপনাদেরকে শাহপরীর দ্বীপ সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরার চেষ্টা করছি। শাহপরীর দ্বীপ কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার বিস্তীর্ণ এলাকা জুড়ে অবস্থিত। শাহপরীর দ্বীপ এটি মূলত সাবরাং ইউনিয়নের একটি গ্রাম। একসময় এটি দ্বীপ থাকলেও জলবায়ু পরিবর্তনের কারণে কিছুকাল আগেও এটি মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত হয়ে গেছে। টেকনাফ উপজেলা শহর থেকে শাহপরীর দ্বীপের দূরত্ব প্রায় 15 কিলোমিটার। জনশ্রুতি আছে শাহ সুজার স্ত্রী পরিবানু পরি ও শাহ সুজার শাহ মিলে এই দ্বীপের নামকরণ করা হয় শাহপরীর দ্বীপ। আবার অন্য একটি মতে শাহ ফরিদ আউলিয়া নামেই এই দ্বীপের নামকরণ করা হয়। শাহপরীর দ্বীপের নামকরণের আরও অনেক ইতিহাস প্রচলিত রয়েছে এই সৈকতগুলোতে। এই সময় স্নানে নামলে নিজ দায়িত্বে নেমতে হবে, কারণ জোয়ার ভাটার সময় নামলে আপনি বিপদের মুখে সম্মুখীন হতে পারেন। এখন আপনাদেরকে জানাচ্ছি কিভাবে শাহপরীর দ্বীপ আপনারা যাবেন। ঢাকা থেকে সরাসরি টেকনাফ যায় সেন্ট মার্টিন সার্ভিস, বিভিন্ন বাস যায়। এই বাসে করে আপনারা টেকনাফ গিয়েও যেতে পারেন, অথবা আমাদের মতো ঢাকা থেকে কক্সবাজার যখন আসবেন, কক্সবাজার থেকে আমরা একটা চাঁদের গাড়ি হায়ার করেছি সারাদিনের জন্য 7,500 টাকা দিয়ে। একটা গ্রুপ করে চাঁদের গাড়িতে করে খুব সহজে সমুদ্রের পাশে দিয়ে মেরিন ড্রাইভ রোড হয়ে একপাশে পাহাড়, একপাশে সমুদ্র, খুব সুন্দর একটা পরিবেশে আপনারা যেতে পারবেন। পাশাপাশি সিএনজি যায়, সিএনজিও রিজার্ভ করে যেতে পারবেন। তবে কেউ যদি শাহপরীর দ্বীপে থাকতে চান, কোথায় থাকবেন? শাহপরীর দ্বীপে তেমন হোটেল নেই, তবে সবচেয়ে ভালো হচ্ছে আপনার পর্যটন কর্পোরেশনের একটা মোটেল রয়েছে, যার নাম হচ্ছে নেটং। এই মোটেলে আপনার বিভিন্ন ভাড়ায় আপনার রুম পাওয়া যায়, সেখানে আপনারা চাইলে থাকতে পারেন। এবং পর্যটনের মোটেলটি টেকনাফ শহরের বাইরে। টেকনাফ শহরে কিছু সাধারণ মানের হোটেল রয়েছে, তবে এসব হোটেলে থাকার চাইতে না থাকাই ভালো। কক্সবাজার থেকে আপ ডাউন করে আপনার যাওয়াটাই আপনার সবচেয়ে সুন্দর। আর আপনারা যখন যাবেন, এই যে সমুদ্র, খুব সুন্দর সমুদ্র দেখতে পারবেন দুপাশে। শাহপরীর দ্বীপ যাওয়ার পথে আপনারা হিমছড়ি, ইনানি, পাটুয়ার টেক সহ খুব দর্শনীয় পর্যটন স্থানগুলো আপনারা দেখতে পারবেন। পাটুয়ার টেক হচ্ছে অন্যতম একটা সুন্দর সমুদ্র সৈকত। কক্সবাজার থেকে টেকনাফগামী মেরিন ড্রাইভের মাঝপথে পড়বে উখিয়ার ইনানি সমুদ্র সৈকত। ইনানি সৈকত কিছুটা সময় কাটিয়ে আর একটু যেতেই পাটুয়ার টেক সৈকত। মেরিন ড্রাইভ সড়কের এক পাশে পাথুরে গাঁথা বিশাল সমুদ্র, আর অন্য পাশে বলয় জুড়ে পাহাড়ের বিস্তৃতি। পাটুয়ার টেক সমুদ্র সৈকত, আর রাতে সেখানকার বালিতে আসছে পড়া ঢেউ দেখলে মনে হবে যেন ছড়িয়ে আছে অসংখ্য রত্ন। বর্ষায় পাহাড় ও
অরণ্য এক রূপ সবচেয়ে বেশি আকর্ষণীয় থাকে। বাতাসে অধিক পরিমাণ জলীয় বাষ্প জমলে তার সাথে ব্যাকটেরিয়ার বিক্রিয়ায় সৃষ্টি হয় উজ্জ্বল আলো। প্রকৃতিতে রাতে নির্জন সৈকত ও গভীর অরণ্য এনে দেয় ঝলমলে উজ্জ্বল বিশালতা। মেরিন ড্রাইভ ধরে পাটুয়া টেক যেতে চোখে পড়বে ভিন্ন জীববৈচিত্র্য। পাটুয়া টেক সমুদ্র সৈকত ঘুরে বেড়ানোর জন্য কোয়াড মোটর গাড়ি ভাড়া পাওয়া যায়, সেই সাথে ঘোড়ায় চড়ার মতো ব্যবস্থা রয়েছে। এছাড়া কক্সবাজার অন্যান্য সৈকতের মতো সেখানেও ছবি তোলার ব্যবস্থা রয়েছে। সুন্দর পরিবেশে সেখানে আপনার ছবি তুলতে পারেন, তবে ছবি ওঠানোর সময় অবশ্যই নিজের মোবাইলে ছবি ওঠানোর চেষ্টা করবেন, কারণ সেখানে যারা ফটোগ্রাফার আছে এদের সাথে আসলে হয় না, কখনোই হয় না। আপনি যদি এদের সাথে চুক্তিতেও ছবি তুলেন তাও তারা আপনার অনেকগুলো ছবি উঠাই দিবে, সেখানে আপনারা বিব্রতকর অবস্থায় পড়তে পারেন। আর এখানে আসা যাওয়ার পথে বিভিন্ন রেস্টুরেন্ট রয়েছে, প্রত্যেকটা রেস্টুরেন্টে গলা কাটা দাম খাবারের। যেমন পালঙ্কি রেস্টুরেন্ট রয়েছে, তবে পালঙ্কি রেস্টুরেন্টে প্রত্যেকটা খাবারের দাম বেশি। খাবার মান ভালো হলেও অতিরিক্ত দামের কারণে মানুষ আসলে খাবারের জন্য আপনার টেনশানে পড়ে যায় যে কোনটা না কোনটা খাবে। ইতিমধ্যে আমরা সাবরাং ইউনিয়ন পরিষদে প্রবেশ করেছি। আমাদের গাড়ি আমরা দেখতে পাচ্ছি এই যে বালুময় বালুচর ছেড়ে আমরা চলে যাব একেবারে শাহপরীর দ্বীপ। এখন এটা হচ্ছে সাবরাং ইউনিয়ন পরিষদের ঠিক কাছেই, ওই যে আমরা সাইনবোর্ড দেখতে পাচ্ছি, এখান থেকে আর 2 কিলোমিটার দূরত্বে শাহপরীর দ্বীপ। শাহপরীর দ্বীপটি অত্যন্ত সুন্দর একটা দ্বীপ। এই দ্বীপের জীবিকার মূল উৎস হচ্ছে লবণ চাষ এবং মাছ ধরা। জেলেরা সমুদ্রে মাছ ধরে সেই মাছ বিক্রি করে কিংবা শুটকি করে শুকিয়ে বিক্রি করে। পাশাপাশি হাইব্রিড দিবেন দেখেন আর 20 টাকা দিয়ে দিবেন, 180 টাকা দিয়েন, কাম 120 টাকা আপনার 8 পিস করেন। দুপাশে খুব সুন্দর লবণ ক্ষেত দেখতে পাচ্ছি। এখানে কৃষকরা জমিনের মধ্যে প্লাস্টিক দিয়ে রেখেছে, যখন জোয়ার আসে পানি ঢুকে ভিতরে, সে পানির থেকে আবার লবণ জমে সেখান থেকে লবণ আহরণ করে। খুব সুন্দর একটা দৃশ্য। এখানকার মানুষের জীবিকার অন্যতম একটা উৎস হচ্ছে এই লবণ আহরণ। এখান থেকে তারা জীবিকা নির্বাহ করে, পাশাপাশি তারা সমুদ্রে মাছ ধরে এবং সেই মাছ বিক্রি করে এবং সেই মাছ শুকিয়ে শুটকি করে বিক্রি করে কিন্তু আপনার জীবিকা আহরণ করে। পাশাপাশি এই যে আমরা দেখতে পাচ্ছি লবণ নিয়ে যাচ্ছে। এই জায়গাটা দেখতে অনেকটা কিশোরগঞ্জের মিঠা মাইনের সেই রাস্তাটার মতো, খুব সুন্দর। দুপাশে লবণ ক্ষেত, মাঝখান দিয়ে পাকা রাস্তা এবং খুবই সুন্দর পরিবেশ। এটা হচ্ছে আমার পিছে আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে লবণ ক্ষেত। এখানে লবণ চাষ করে, জীবনে প্রথম দেখলাম এইভাবে লবণ চাষ করার প্রক্রিয়া। আলহামদুলিল্লাহ, আল্লাহ দুনিয়ায় কত কিছু যে দেখার আছে, এত সুন্দর লবণ চাষ প্রক্রিয়া। আমরা অলমোস্ট শাহপরীর দ্বীপে পৌঁছে গেছি, আর 1 কিলোমিটার আছে যেখানে সি বিচ শাহপরীর দ্বীপ বলা হয়ে থাকে। বাংলাদেশের শেষ সীমানা টেকনাফের উপকূলবর্তী শাহপরীর দ্বীপ। আমরা এখন শাহপরীর দ্বীপ যে গ্রাম, সেই গ্রাম এলাকায় আছি। এটা হচ্ছে শাহপরীর দ্বীপ। আপনারা দেখতে পাচ্ছেন এই এলাকাটার নাম হচ্ছে শাহপরীর দ্বীপ। খুবই সুন্দর, চমৎকার স্কুল কাম আশ্রয় কেন্দ্র। এই যে স্কুল ছুটি হয়ে গেছে। এই যে দেখুন শাহপরী, এখানেও গোল্ডেন পাইপ পায়। শাহপরীর দ্বীপ 0 কিলোমিটার, টেকনাফ কক্সবাজার। আমরা অলমোস্ট শাহপরীর দ্বীপে পৌঁছে গেছি। দ্বীপ আমাদেরকে, এই যে দেখুন শাহপরীর দ্বীপ 0 কিলোমিটার। আমরা শাহপরীর দ্বীপ, সুবহানাল্লাহ, দ্বীপ দেখা যাচ্ছে, অনেক সুন্দর দ্বীপ। আমরা ঠিক শাহপরীর দ্বীপ 0 পয়েন্টে আছি। এটা হচ্ছে 0 পয়েন্টে এলজিডি রেস্ট হাউস। শাহপরীর দ্বীপে যে আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে শাহপরীর দ্বীপ। এটাকে আপনার সেই খুব সুন্দর একটা এলাকা। এটা আসলে ক্যামেরাতে দেখিয়ে বোঝানোর মতো না, খুবই সুন্দর। আপনাদেরকে আমরা দেখাবো ভিডিওর মাধ্যমে। টিকিট কত করে? 10 টাকা।
দেখি আপনার টিকিটের কথাটা দেখি। ও জেলা পরিষদ থেকে না? নিলে নিতে পারেন, নলে নিতে পারেন। শাহপুরের দ্বীপ যে টিকেটে যে ভাইয়ের কাছে আসতে পেয়েছে, ভাইয়ের নাম কি? ইমাম ভাইয়ের সাথে কাছে আসতে পেয়ে যাবেন 10 টাকায় যে টিকেটে প্রবেশ ফি 10 টাকা করে। চলে আসবেন ঘুরতে আসলে অবশ্য এখানে স্থানীয় উনাদের কিছু হক আছে, আপনার টিকিট হিসেবে গণ্য না করে উনাদের হক হিসেবে গণ্য করেন, যেহেতু এটা উনাদের স্থানীয়। দেখতে পাচ্ছেন এটা খুব সুন্দরবন ফিল আসতেছে, যে টেকনাফ দেখা যাচ্ছে। মজার বিষয় হচ্ছে এই জায়গাটা সবার জন্য উন্মুক্ত হলেও আমাদেরকে কিন্তু আপনার টাকা দেয়া লাগছে। মাছ পাইছেন? কি মাছ পাইছেন দেখাবেন? ও মাছই পাই নাই, সমুদ্রেও মাছ নাই, কই যাবেন? এটি সুন্দরী গাছ, এগুলো সব সময় নোনা পানিতে জন্মে। খুব সুন্দর স্বচ্ছ পানি। এটা হচ্ছে শাহপরীর দ্বীপের জেটি ঘাট। এখান থেকে সম্ভবত টেকনাফ বা সেন্ট মার্টিন যাওয়ার জন্য আপনার লঞ্চ, স্পিড বোট, ট্রলারে উঠা যায়। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এই জেটি ঘাটে কিন্তু আপনার প্রবেশ ফ্রি না। এখানে মুখপাতে বসে আছে, আমি আপনাদেরকে ভিডিওতে দেখিয়েছি, এরা 10 টাকা করে চাঁদা নিচ্ছে পার পার্সন। তাহলে এই দেশ কোথায় যাবে বলেন? এটা একটা উন্মুক্ত জায়গা, সাধারণ মানুষ এখানে আসবে দেখার জন্য, সেখানে কিন্তু আপনার 10 টাকা করে টিকিট কেটে আসতে হয়েছে। আমরা এই যে টিকিট কেটে এসেছি, দেখুন এই যে টিকিট কেটে রেখে এসেছে। আচ্ছা, মজার বিষয় হচ্ছে যে দেখুন একটা অটো চলে গেছে। এই অটোটা এই জেটি ঘাটের ওই যে ওই মাথা, এই মাথা থেকে ওই মাথা যাওয়া 50 টাকা, আসা 50 টাকা, বুঝেন? এভাবে ঠেকিয়ে আপনার এরা টাকা ইনকাম করছে। যাই হোক, দেখার যদি কেউ না থাকে এরকমই হবে। যদি কেউ থেকে থাকেন, আমার ভিডিও যদি যথাযথ কর্তৃপক্ষ কক্সবাজারের যে শাহপুরের দ্বীপের এখানে প্রশাসন যদি দেখে থাকেন, এই বিষয়টা অবশ্যই আপনাদের সুদৃষ্টি কামনা করছি। আপনারা দেখবেন এটা আসলে কি এরা বৈধভাবে নিচ্ছে কিনা। কেন আমাদের থেকে এই যে যেটি সরকার করে দিয়েছে আমাদের জন্য, এখানে কেন আমরা 10 টাকা দিয়ে প্রবেশ করব? এটা কেন? এই টাকাটা কারা খাচ্ছে? এই জন্য তো আমরা আসলে এই দেশটার উন্নতি দেখতে পাচ্ছি না। এই যে আমরা একটা নেগেটিভ রিভিউ পেয়ে গেলেন, কারণ এখানে মানুষ, পর্যটক আসবেই। আমরা তো আরো নানান জিনিস কিনে খরচ করতেছি। এই যে আমরা একটা তরমুজ কিনেছি স্থানীয় বাজার থেকে, যে তরমুজটার দাম ঢাকায় সর্বোচ্চ গেলে 50 থেকে 60 টাকা, আমরা কিনেছি 150 টাকা দিয়ে। তো সুতরাং আপনার এইভাবে সব জায়গায় আমরা খরচ করছি আমাদের টাকা। এক বেলা খাবারে আপনার হাজার টাকা বিল আসতেছে, হোটেলে থাকতেছি, এখানে এই এলাকার লোকের কর্মসংস্থান হচ্ছে, তারপরেও যদি এইভাবে ঠেকিয়ে টাকা আদায় করে, দয়া করে আপনারা এই বিষয়টা দেখবেন। প্রশাসনে আমি সুদৃষ্টি কামনা করছি। বন্ধুগণ, এই যে দেখুন, এই জেটির মধ্যে কিন্তু এই গাড়ির প্রবেশ নিষেধাজ্ঞা থাকা উচিত। এই জেটির মধ্যে এভাবে সিএনজি অটো ঢুকে যে আমাদের বাচ্চাদের নিয়ে হাঁটাটা একটা রিস্ক। না, এটা পিছলে খাই পড়ে যাবে, থাক, এটাতে রিস্ক যাওয়ার দরকার না। ওই সব সময় এরকম করে। দেখি মাছগুলো দেখি আঙ্কেল, ও সুন্দর মাছ। এটা কি মাছ? দেখো 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 দেখো, সামুদ্রিক মাছটা দেখেন, গুজ্জা বলতেছে, কিন্তু মাছটা বোধহয় সম্ভবত রিঠা মাছ। ও যে মাছ ধরতেছে, দেখি, দাঁড়ান ভাই, একটা মিনিট দাঁড়ান, একটা মিনিট, আপনার ভিডিওটা করি। দেন এই যে ছোট মাছ, এগুলো বাঁচতেছে, দেখেন এই যে এগুলো। মারেন ভাই, মারেন। ওই যে মাছ উঠছে, ওই যে অনেকগুলো মাছ উঠছে, ওই যে
দেখো লাভ পাইতেছে মাছ সব দিক বিজিবি লেখা। বিজিবি মানে এগুলো ওই যে ইয়ে বর্ডার গার্ডের ট্রলার। এটা তো সীমানা না টেকনাফ। আচ্ছা কে জানে দুই রকম কালারের পানি দেখতে চাইছেন? ওই যে দেখেন একটা কালো কালার একটা নীল কালার দেখছেন? মিশে নাই দেখছেন? পানিগুলো মিশছে। বামে চাপান চাপান। খালা জন এই পর্যন্ত আছে, খালারে বিক্রি দেওয়া দরকার। হ্যাঁ দিব 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 দাঁড়ান দিব হতে তামিদ ধরো, তুমি আর আন্নুর মিলে দাও। ধরো এই যে দাও তুমি, দাও আন্নুর দিয়ে দাও। দাও লবিস্ট হারিয়ে আপনারা কোত্থেকে আসলেন? সেন্ট মার্টিন থেকে এদিক দিয়ে আসা যায়? ও সেন্ট মার্টিন থেকে এখান দিয়ে আসা যায় ওই যে ইয়েতে। এখান থেকে সেন্ট মার্টিনের স্পিড বোট ছেড়ে যায়। ওই যে দেখুন মাছ ধরতেছে, ওই যে দেখুন ছিপ দিয়ে মাছ ধরে। ওই যে এখান থেকে ভাইয়া সেন্ট মার্টিনের ইয়ে ছাড়ে না? এখান থেকে সেন্ট মার্টিন উড়া আইছে তো সেন্ট মার্টিন। এটা যে টিকিট আর কি, এখান থেকে ওই যে সেন্ট মার্টিনের স্পিড বোট গুলো যায়। আরেকবার কাউন্ট দেন। এই যে মাছ ধরতেছে, পাইছেন? মাছ পাইছেন? ও সুন্দর মাছ পাইছে। এই যে গাইজদের দেখায়, গাইজদের গাইজ দেখেন আপনারা। আমি গাইজ বলি না যদিও, আপনাদের সবাই কইলাম আর কি। আরো আছে ওই যে আর একটু সমুদ্রের ফ্লেভার দিতেছে। এই যে সমুদ্রের ফ্লেভার, ওই যে সমুদ্রের ফ্লেভার। ওই যে দেখুন খুব সুন্দর। দেখুন এটা হচ্ছে কিন্তু আপনার সেন্ট মার্টিনের জেটি ঘাট, শাহপুরের দ্বীপ। কিভাবে বুঝো যে মাছ ধরছে ভাইয়া? না না তোমরা কিভাবে বুঝো? ওইদিকে টান মারে। হ্যাঁ ভয় পাও না? এখান থেকে সেন্ট মার্টিন যেতে কতক্ষণ লাগে? 10 মিনিট মাত্র। তো সেন্ট মার্টিন তো আমরা চলে এসেছি, তাহলে ভাই ঘুরে আসবো নাকি? আমার কোনো ভিউয়ার নাই, আমি ভিউয়ারের পিছে পড়ে থাকি না। ভিউয়ার আমার পিছে পড়ে। শুনেন এটা একটা বিখ্যাত জায়গা, এটা কেউ লাস্ট বাংলাদেশের। অন্যান্য জায়গায় ইন্ডিয়ার লগে জামিলে এসে কিন্তু এটাই লাস্ট একেবারে জিরো। এটা এই জায়গায় কিন্তু সবাই আসে না কক্সবাজার টাকা খরচ করে, বুঝেন নাই? ওই ইয়ার ফাটুয়ার টেক থেকে সব ঘুরে চলে যায়। কিন্তু আমরা যে মানে এই ফিল্ডটা পাইছি, মনে করেন এই ফিল্ডটা তো কেউ দিতে পারবে না, বুঝেন নাই? এখানেও কিছু গাইজ ভাই এরা বোনেরা আছে, গাইজ বাবু, এরা হচ্ছে গাইজ বাবু। এরা মাছ ধরতেছে। এই যে তোমরা কিভাবে মাছটা বুঝো? এখানে এটার মধ্যে টান মারে না, রিলে টান মারে। এই যে রিলে টান মারলে ওরা কিন্তু মাছ ধরে। এই যে রিল দেখছেন? এই যে উনাকে একটু দেখাই। আপনার নাম কি? আরাফাত। আরাফাত ভাইকে যদি আপনাদের পছন্দ হয়ে থাকে কমেন্টে জানান। ঠিক আছে। আরাফাত ভাই কোথেকে আসছেন? আরাফাত ভাই নারায়ণগঞ্জ থেকে আসছে। বিখ্যাত বিখ্যাত জায়গা, বিখ্যাত ডায়লগের জায়গা। এখন আর কিছু না বলি, ওইদিকে আমরা না যাই। ওই ভাই বলে দিছে, বুঝছেন না? আমরা অলরেডি খেলা চলতেছে। এখান থেকে আর 10 মিনিট সেন্ট মার্টিনের রাস্তা, বাট আমরা এখানে বসে রয়েছি। হ্যালো গাইস, ঠিক আছে? তবে সবচেয়ে অড বিষয় হচ্ছে এখানে আসার জন্য আমাদেরকে শুধু শুধু 10 টাকা দিতে হচ্ছে, তাই না? এটা আপনার এই সিস্টেমটা আসলে বন্ধ হওয়া দরকার। বন্ধুগণ দেখুন তরমুজের চেহারা। এই শাহপুরের দ্বীপ, এই যে সমুদ্রের উপরে দাঁড়িয়ে তরমুজ খাওয়ার অভিজ্ঞতা। বিসমিল্লাহ। না এটা ছোট, অনেক মজা, অনেক মজা। সেই মজা। এটি ফেলেন, এটি আরো মজা। একটা নিছেন কেন? দেওয়ার সময় আরো সেই মজা হইব তরমুজটা। ধর বন্ধুগণ, এই ফিতাটি খাইতে আরো মজা। নেন না কেন? দাঁড়াই খেয়ে যাবো সবার। আরে তুমি বহো একটু, এখানে বহো। আনুর তুমি দাঁড়াও, জামাই ফেলবা, দাগ উঠবো না। এত মজার তরমুজ আমি জীবনও খাইনি। তুমি বহো এনে। শাহপুরের দ্বীপের তরমুজ অনেক মজা। একটা বেশি আছে নি? বিসমিল্লাহ। মনে হয় এটা আমারই। অনেক মজা। আপনি তরমুজটা এমন ভাবে খাচ্ছি, আমার পিছনে দেখা যাচ্ছে যে টেকনাফ, সরি সেন্ট মার্টিন, আর আমার অপোজিটে টেকনাফ। ওই পিছনে টেকনাফ, আর এটা হচ্ছে সেন্ট মার্টিন।
এই যে আমার পিছে যে আপনারা গাছ দেখতেছেন সেন্ট মার্টিন, 10 মিনিট মাত্র সেন্ট মার্টিন এখান থেকে রাস্তা, যাবেন নাকি? 10 মিনিট ওই যে এটা দিয়া সুইট বোর্ড দিয়ে। আরে ওই যে ওইটাই মনে সেন্ট মার্টিন আছে। অনেক মজা, মজা সেই মজা, সেই সেই। এই দুপুরবেলা তুপ্ত রোদের মধ্যে এমন লাল একটা তরমুজ খেতে কি যে মজা, সেই মজা, সেই মজা। আমরা তরমুজের চামড়াটা মাছের খাবার হিসেবে দিয়ে দিব, মাছগুলো মজা করে খাবে। আদা আদা করুন দরকার, নবল ভাই আদা আরে ভাঙেন না, ভাঙন দিয়ে কোন কাম পারবো পারবেন না। এই 3 ভাগ ভালো হয়েছে, দেন আরো খাচ্ছি, 1 মোর, সেই মজা, ছোট সেই মজা। মজা রে, সমুদ্রের উপর দাঁড়িয়ে তরমুজ খেতে কি মজা। আপনারা কারা কারা এই তরমুজ খেতে চান হাত তুলে দাঁড়ান। নিজ দায়িত্বে বাংলাদেশের 0 পয়েন্ট শাহপুরের দ্বীপ এসে খেয়ে যাবেন। আমরা এখন এমন এক জায়গায় আছি, 3 দেশের বর্ডারল্যান্ড। এখন বাংলাদেশে আছি, এক পাশে মায়ানমার, এক পাশে ইন্ডিয়া। শাহপুরের দ্বীপ, এখান থেকে ওই যে আপনারা সামনে দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে সেন্ট মার্টিন আইল্যান্ড, সেন্ট মার্টিন আইল্যান্ড। আর এই দিকে হচ্ছে, দেখুন এই দিকে হচ্ছে মায়ানমার, ওই যে আমরা দেখতে পাচ্ছি মায়ানমার। আর এই দিকে হচ্ছে ইন্ডিয়া, আর এই দিকে হচ্ছে বাংলাদেশ। আমি এখন 0 পয়েন্টে দাঁড়িয়ে আছি। হ্যাঁ না না, অটো লই না, অটো একটা লই যাবো, অটোওয়ালা কই? এ অটো না কেমন আনকমন সেলিব্রিটি। আনকমন। হ্যাঁ, এই কক্সবাজারের ভাষায় বলেন, এটা এই শুদ্ধ কেন বলতেছেন? এই যে এলাকার ভাষায় বলেন, খাইতে মিষ্টি স্বাদ আছে। এই এলাকার ভাষায় বলেন। এটাও না, আরো আছে, বলেন না, অরিজিনালটা এখনো আসে না। এবারে ঠিক আছে, খাইতে মজা, এই দেখুন খাইতে। কারণ আমরা এনে আসছি এখানকার ভাষা শুনবো, তাই না ভাই? আমরা তো শুদ্ধ ভাষা শিখি, আমরা নোয়াখালী ভাষা কথা কই। এই জায়গার ফল, এটার নাম কি এখানকার স্থানীয়? এটা কিরা, এইটা এবার স্থানীয় ভাষা বলছে কিরা। ভাষার মধ্যে শশা হয় আর আঞ্চলিক ভাষাত কিরা হই। কিরা হই। সুন্দর সুন্দর। ইংলিশে কি বলে? চিচিং পং। আমি পাবলিক তো আপনারা খুঁজবো, আপনার নাম ঠিকানা বলে দেন, আমি এই ভিডিও ছেড়ে দিলে তো আপনারা খুঁজবে এই লোক কই, কোন জায়গার। দেখেন ভালো লাগলে এটা কক্সবাজারের ভাষায় কিরা খাচ্ছি, ঠিক আছে? বিসমিল্লাহ পাইন। কত করে পিস? ছোট ছোট 20 টাকা, কম নাই। কেজি কত? কেজি 70 টাকা। আচ্ছা এটা লোন এরকম, এরকম বাই বাই দিচ্ছে। কিরা হাইলে আইও, কিরা বাংলার কিরা। আবার বলেন, খিরা হাইলে আইও, কিরা হাইলে আইও বদ্দ। ও বাবা তিও ও বদ্দা তিও, কিরা হাইলে আইও। আমি শিখছি তো আইও এডে এডা আইও বদ্দা, এডা আইও এডে কমে একে। হ্যালো দাদা, আমি তো ঢাকার বাইরে, শাহপুরের দ্বীপ আছি এখন। পরে ফোন দিব। হ্যাঁ এখন
ওকে পাবলিকে অফিসিয়াল টাইম থুই আর গুলো তোমা তাহলে আমরা তো এখন টাকা কমাই দেব 60 টাকা কইলে কেন রে আচ্ছা আচ্ছা আমরা তো মূলাই না তাহলে ঠকে গেছি